আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক অনুষ্ঠান মন কি বাতের ১৩৫তম পর্ব উপলক্ষে সাত রামনগর মণ্ডলের উদ্যোগে সুপারিবাগানস্থিত দশরথদেব স্মৃতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, শহর সদর জেলার সাধারণ সম্পাদক অসীম দে সহ অন্যান্য নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবিবার ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে সুপারিবাগানস্থিত দশরথদেব স্মৃতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের ১৩৫তম পর্ব উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, শহর সদর জেলার সাধারণ সম্পাদক অসীম দে সহ দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দা উপস্থিত ছিলেন। এদিন প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের উন্নয়ন, আত্মনির্ভর ভারত গঠন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা, যুব সমাজের ভূমিকা এবং জন অংশগ্রহণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। উপস্থিত সকলে মনোযোগ সহকারে তার বক্তব্য শ্রবণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক তথা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আজকের অনুষ্ঠানের কার্যকারিতা তুলে ধরেন। মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবাসী গভীর আগ্রহে অপেক্ষা থাকেন প্রতি মাসের শেষ রবিবার দিকে যে প্রধানমন্ত্রীজি কি বলেন, এবং সেই উদ্দেশ্যে সারা ভারতবর্ষের সঙ্গে সারা রাজ্যেও আমাদের মন কি বাত অনুষ্ঠান হচ্ছে। বিভিন্ন মণ্ডলে আছে, সাতরামনগর মণ্ডলের ৩৬ নম্বর বুথের উদ্যোগে মন কি বাত আমরা স্থাপন করলাম। প্রধানমন্ত্রীজি বিভিন্ন বিষয়ে সারা দেশের বিভিন্ন প্রদেশের বিভিন্ন বিশেষ বিশেষ দিকগুলি যারা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকারের বিভিন্ন যে চিন্তা ভাবনা সেগুলো তুলে ধরে। বিশেষ করে আমাদের আইএনএসএ যে নতুন ৩টি বিমান, আমাদের স্বদেশী ভাবনা, স্বদেশী ব্যক্তিরাই আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী তারা তৈরি করেছেন। এটা আমাদের ভারতবর্ষের কাছে একটা বিশাল বিষয়, এবং তিনি বিশেষত এটার উপর জোর দিয়েছেন স্বচ্ছতার উপর, যাতে জনভাগিদারি থাকে। আর একটা বিশেষ দিক বলেছেন, যেহেতু সামনে আমাদের গণেশ পূজা, গণপতি বাপ্পার অনুষ্ঠান হবে, সেগুলি মূর্তি তৈরি করার ক্ষেত্রে যাতে স্থানীয় মাটি ব্যবহার করা, যাতে সহজে এটা বিলীন করা যায়, যাতে প্লাস্টার অফ প্যারিস দিয়ে কোনো মূর্তি কেউ না তৈরি করেন বা পুজো করেননি। এইভাবে তিনি করেছেন। তারপর আসাম, নাগাল্যান্ড এবং বিশেষ করে আমাদের দেশের যারা যুবরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, গোল্ড মেডেল অর্জন করেছেন বা বিভিন্ন। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।